আজকের আমাদের যাত্রা সিলেট রাতারপুল সোয়ান ফরেস্ট। যাত্রার জন্য আমরা ঢাকা থেকে রওনা হব এবং চলে আসলাম ঢাকা টিকিট কাউন্টারে। সেখানে আসলাম এনা পরিবহনের কাউন্টারে এবং ধীরে ধীরে আমরা চলে গেলাম এনার কাউন্টারের দিকে। আমাদের উদ্দেশ্য কখন বাস ছাড়ে আর যেতে কয় ঘন্টা সময় লাগে। এখান থেকে শুনলাম আনুমানিক সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। টিকিট কাটা শেষ, আমরা উঠে পড়লাম বাসের মধ্যে তখনও কেউ উঠিনি, শুধুমাত্র আমরাই প্রথম উঠলাম। প্রথমে উঠে সিটে বসলাম, কারণ আমাদের সবচেয়ে বেশি আগ্রহ। এরপরে ধীরে ধীরে সকল যাত্রীরা ভরে গেল, বাসের যাত্রা শুরু করলো। বাস বেরিয়ে যাচ্ছে কাউন্টার থেকে, আমরাও অপেক্ষা আছি সকল যাত্রীর মধ্যে। আমরা অপেক্ষা আছি কখন গন্তব্যস্থলে পৌঁছাবো। যদিও ঢাকা শহরে একটু যানজট, বেরোতে একটু সময় লাগবে। চারিদিকে যানজট, কারণ শহরের ব্যস্ততম শহর। প্রাইভেট কার নানানভাবে সব কিছু অতিক্রম করে আমরা বেরিয়ে গেলাম ঢাকা শহরের বাইরে। চলছি আমরা চারিদিকের দুই পাশে নির্জল প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে। কখন শেষ হয়, এই তো শেষ হয়ে গেল আমাদের যাত্রা। বাস আমাদের থামলো। এরপরে আমরা একটা টেম্পু রিজার্ভ করে আমরা চলে গেলাম সোয়ান ফরেস্টে। সেখান থেকে এখানে একটা সিটিজেন চার্টার দেওয়া আছে যে টিকিট খরচ কত এবং কেমন কার খরচ হয় জনপ্রতি। টিকিট কাটা শেষ, আমরা চলে আসলাম নৌকোয় ঠিক করতে। সমস্যা নাই, একজন বা দুজন যাই আসি না কেন, ওখানে অপেক্ষা আছে আমাদের মতোই সিঙ্গেল মানুষ অথবা ডবল মানুষ, তারা অপেক্ষা আছে। তারাও 4জন 5জন না আসলে না হলে নৌকো ছাড়বে না। নৌকোয় উঠে পড়লাম। ভিতরে মনোরম পরিবেশ, কি সুন্দর পরিবেশ, দেখলে বোঝা যায় বনের প্রকৃতি কেমন। চারিদিকে নির্জন, প্রকৃতি যেন সৃষ্টিকর্তা নিজ হাতে সাজিয়েছে। গাছগুলো দেখলে মনে হয় আঁকাবাঁকা, জঙ্গলটাকে দেখলে মনে হয় মায়ায় জড়িয়ে পড়ি সেখানে। অপেক্ষা ছিল কতদিন কবে আসবো এমন একটা সুন্দর প্রাকৃতিকময় সুন্দর পরিবেশে। চলে এলাম। আর যদি আমাদের সাথে নৌকোর মাঝি গান গাইতে পারে, ভ্রমণের সাথে যদি এক্সট্রা কিছু গান হয়, তাহলে আরও হবে মনোচাঞ্চল্যকর এবং সুন্দর অনুভূতিময় একটা নিদর্শন। চারিদিকে যতই দেখি প্রকৃতির সাথে হারিয়ে যাই। গাছগুলো যেন নীরবভাবে দাঁড়িয়ে আছে সকল দর্শনার্থীকে সম্বোধন দেওয়ার জন্য। এই গাছগুলো পাশ থেকে যখন যাই, তখন দেখি প্রত্যেকটা গাছের গোড়ায় 5 থেকে 6 ফুট শিকড় ঝুলে আছে। এর অর্থ এখন শীত মৌসুম, বর্ষার পানি নেই, তাই গাছগুলো কিন্তু আরও ডুবে থাকত। আমরা দেখব যে এই গাছগুলো কত সবুজ, কত প্রকৃতি, নির্জন পরিবেশ। তেমন পাখির কলকাকলি শুনতে পারা যাচ্ছে না, তবে এই দেখা যাচ্ছে শিকড়গুলো অনেক বড়। এতে নিদর্শন করে যে বর্ষা মৌসুমে সব শিকড়গুলো ঢেকেছিল, তখন পানির পরিমাণ আরও বেশি ছিল, আরও প্রকৃতির সৌন্দর্য মনোমুগ্ধকর হতো সকল দর্শনার্থীকে। দেখা যাচ্ছে চারিদিকে এই স্থানটুকু। শুধু আমরা না, প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা ভিড় করে এই রাতারপুল সোয়ান ফরেস্ট দেখার জন্য। পাখিরা উড়ে যাচ্ছে, নীরব একটা পরিবেশ। আমরাও চলেছি। আমি আছি নৌকোর সামনের দিকে, পিছন দিকে যারা আছে তাদের আমরা পরিচিত নই। শেয়ারে উঠেছি। এই দেখা যাচ্ছে শিকড়গুলো কত বড়। যেখান থেকে শিকড় পড়েছে, এখানকার মাঝি বলল ওই শিকড় পর্যন্তই বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকে।
অবশ্যই এই কথাও ঠিক যে শিকড়গুলোই তাই প্রমাণ করে যে বর্ষা মৌসুমে পানি ওই পর্যন্তই ছিল। কি প্রকৃতির বন! সুন্দরবনের আকৃতি আর এই রাতারপুল সোয়ান ফরেস্টের আকৃতি ভিন্ন রকম। সুন্দরবনে নিচ থেকে শিকড় ওঠে, আর এখানকার শিকড়গুলো ঝুলে পড়ে থাকে পানির দিকে। বেশ সুন্দর। কখন যে দেখতে দেখতে সময় পার হয়ে গেল কিছুই বুঝতে পারছি না, শুধু ভালো লাগাই কাজ করলো। প্রায় আমরা এইখানে এই জঙ্গলে ছিলাম 1 ঘন্টার মতো। এখানে ন্যূনতমই 45 মিনিট, এবং আপনি চাইলে সময় আরও বাড়াতে পারেন মাঝিকে দিয়ে। অবশ্য টিকিট কাউন্টারে সেটা নির্দেশ করে আসতে হয়। অনেক ক্ষেত্রে মাঝিরা যদি গান করে বা গান জানে, তারা এক্সট্রা কিছু বকশিস চায়। দিলেও বকশিসে কোনো ক্ষতি নেই। ধন্যবাদ পাশে থাকার জন্য। আবার দেখা হবে।